ছাত্রলীগের সন্ত্রাসীদের যদি আপনি গ্রেফতার করেন, বিচার করেন না কেন, কিভাবে সাদ্দাম দেশের বাইরে পালায়া যায়? আর এই যে মব, এই মবের মাধ্যমে ছাত্রলীগের সন্ত্রাসীদের দায় মুক্তি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। দেশের মানুষের উপর গণহত্যা চালিয়েছে। আমরা একটা কথা স্পষ্টভাবে বলে দিই আপনাদের এখানে, জামাতের অনেক নেতারা চরম মাত্রায় মিথ্যা কথা বলেন। মিথ্যা কথাটা কি? তারা নাকি রাজনৈতিকভাবে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। চরম মিথ্যা কথা। কারণ 1971 সালে এই জামাত ইসলাম, নিজামে ইসলাম, তাদের নেতৃত্বে রাজাকার আল বদর বাহিনী, আল শামস বাহিনী গঠিত হয়েছে, প্যারামিলিটারি ফোর্স গঠিত হয়েছে। যেই প্যারামিলিটারি ফোর্স আমার দেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছে, আমার জগন্নাথ হলে আমার বুদ্ধিজীবীদের হত্যা করেছে, আমার সারা দেশে আমার নেতাকর্মীদের, আমার সাধারণ মানুষকে, আমার কৃষক মেহনতি মানুষকে হত্যা করেছে। তারা শুধু বিরোধিতা করে নাই, তারা সক্রিয়ভাবে এই গণহত্যায় জড়িত ছিল। এবং এই কারণেই যখন মুক্তিযুদ্ধের প্রশ্ন আসে তখন তাদের অস্বস্তি হয়। আচ্ছা বলেন তো, গোলাম আজম একটা আত্মস্বীকৃত মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকার, আত্মস্বীকৃত। সেই গোলাম আজমের ছবি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজাকারের সমর্থকরা প্রদর্শন করতে পারে, তাহলে আমরা কেন মুক্তিযুদ্ধের একটা ডকুমেন্ট সেটা যদি কেউ প্রকাশ করতে চায়, 7ই মার্চের ভাষণ, সেটা কেন পারবে না? ছাত্রলীগের সন্ত্রাসীদের যদি আপনি গ্রেফতার করেন, বিচার করেন না কেন, কিভাবে সাদ্দাম দেশের বাইরে পালায়া যায়? আর এই যে মব, এই মবের মাধ্যমে ছাত্রলীগের সন্ত্রাসীদের দায় মুক্তি দেওয়ার চেষ্টা করা হচ্ছে।